ঈদের ছুটিতে কোথায় গিয়েছিলাম, কেন না খেয়ে ফিরে আসতে হলো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা হচ্ছে ঈদের ছুটিতে ঈদের পর আর কি আমরা হচ্ছে লিফ লঞ্চ এই রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে মাওয়া যাওয়ার পথে আর কি। এটা হচ্ছে পদ্মা সেতুর যে টোলের পাশে আর কি, মাওয়া ঘাটের ওখানে। তো এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। আগে থেকে এটা মাওয়া যাওয়ার পথে আমরা দেখতাম। তো ঈদের ছুটির পর আর কি এসেছি। হঠাৎ করে আর কি প্ল্যান হলো যে আসবো, তো এসেছি। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে লিফ লঞ্চ, নামটা যেমন তেমনই আর কি। এই রেস্টুরেন্টটা সব কিছু তেমনই, যেমন এখানে সব কিছু পাতা ন্যাচারাল জিনিসগুলোই বেশি, সব কিছু গাছালি এরকম। যাদের প্রকৃতি পছন্দ তাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই যে এখানে ঝর্ণা আছে, আমি ঝর্ণার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। চারিদিকে আর কি সবুজ, সবুজ চারিদিকে সবুজ গাছগাছালি, গাছপাতা এই এই ধরনেরই। মানে নামের সাথে মানে একদম ন্যাচারাল যে ভিউটা, সেটা নামের সাথে একদম মিল আছে রেস্টুরেন্টটা। যাদের প্রকৃতি পছন্দ তাদের জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট। আর আর্টিফিশিয়াল তেমন কিছুই আমি দেখি নাই, সব কিছু ন্যাচারাল জিনিসগুলো, যার কারণে বেশি ভালো লেগেছে। তো আমরা একটু দেখছিলাম চারিদিকে, আর আমি একটু চারিদিকে শ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু প্রাকৃতিক জিনিসগুলো। নর্মালি রেস্টুরেন্ট কিন্তু এমন হয় না, বাট এই রেস্টুরেন্টটা একটু ভিন্ন প্রকৃতির। যারা এসেছে তারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছে। তো যাই হোক, এটা হচ্ছে এখন হচ্ছে এই যে খাবার রেডি করছে, এখানে আমি শ্যুট করে নিচ্ছিলাম। আমরা এখন হচ্ছে আমি দোতলায় গিয়েছিলাম, দোতলায় গিয়ে কিছুক্ষণ শ্যুট করার পর আবার নিচে ফ্লোরে এসেছি। আর আমরা হচ্ছে এখানে খাওয়ার জন্য এসেছি, কিছু খাবো সেজন্য আর কি এখানে এসেছি। আর এখানে হচ্ছে এসির সিস্টেম আছে, যার কারণে আর কি এখানে খাওয়ার আর কি সিদ্ধান্ত নিয়েছি। বাট যেহেতু ঈদের ছুটির পর অনেক ভিড় ছিল, মানুষের অনেক সমারোহ ছিল। আমরা হচ্ছে স্পেস পাচ্ছিলাম না, তারপর ওয়েট করছিলাম যে যদি খালি হয় বাইরে খেতে পারতাম, কিন্তু বাইরে অনেক গরম ছিল যেহেতু মানুষও বেশি ছিল। তাই আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমি আবার বাইরে একটু এসেছি ভিউটা একটু শ্যুট করার জন্য। বললাম না, আমার অনেক ভালো লেগেছে চারিদিকে ন্যাচারাল জিনিসগুলো, সব ঝর্ণা পানি, এগুলো আসলে যে কারোরই ভালো লাগবে। তো আমি এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর কোন দিক ছেড়ে কোন দিক ভিডিও করবো সেটাও আমি ভেবে পাচ্ছিলাম না। আর এই যে দেখেন ঝর্ণার শব্দগুলো শুনতে কত ভালো লাগছে, আর দেখতেও অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আমরা টেবিলে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরও টেবিল খালি পাচ্ছিলাম না, তাই খাবারের রিভিউটা আমি দিতে পারছি না আজকে। আবার আসলে আপনাদের সাথে খাবারের রিভিউটা ইনশাল্লাহ শেয়ার করবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।